কলকাতা মেট্রো মানে শহরের লাইফলাইন তো বটেই, কিন্তু এর একটা খুব জরুরি স্টেশন এসপ্ল্যানেড, মানে এখন যা অবস্থা, সাংঘাতিক ভিড়। তো আজকে আমরা এই এসপ্ল্যানেড নিয়েই একটু কথা বলবো, কেমন? আমাদের কাছে একটু বিশ্লেষণ আছে। প্রথম বড় কারণটা তো অবশ্যই কবি সুভাষ স্টেশনের ব্যাপারটা। ওটা তো ব্লু লাইনের দক্ষিণে একটা খুব দরকারি স্টেশন ছিল। ২৮ জুলাই ২০২৫ থেকে ওটা বন্ধ হয়ে যাওয়ায় ওই দক্ষিণ কলকাতা বা ওই দিক থেকে আসা যাত্রীদের একটা বিরাট অংশ তারা এখন বাধ্য হয়ে এসপ্ল্যানেড ব্যবহার করছেন মেট্রো বদলের জন্য। আগে হয়তো অন্য স্টেশন দিয়ে কাজ চালাতেন। ঠিক তাই। এই পরিবর্তনটা কিন্তু বেশ বড়সড়। মানে কবি সুভাষ বন্ধ হওয়ার ফলে দক্ষিণ কলকাতা থেকে আসা যাত্রীদের একটা বড় অংশ, যারা হয়তো আগে সোজা উত্তরে চলে যেতেন, তাদের এখন হয় অন্য কোনো গাড়ি ধরতে হচ্ছে, না হলে মেট্রো ব্যবহারের জন্য এসপ্ল্যানেডের উপর নির্ভরতা বাড়ছে। বিশেষ করে ধরুন নিউ গড়িয়া অঞ্চলের কাছাকাছি যারা থাকেন, তাদের জন্য এটা একটা বেশ বড় সমস্যা। এর ফলে শুধু এসপ্ল্যানেড না, ব্লু লাইনের দক্ষিণের অন্য স্টেশনগুলোতেও চাপ বেড়েছে। কিন্তু ফোকাসটা এসে পড়ছে এসপ্ল্যানেডে, কারণ ওখানেই তো অন্য লাইনের সাথে মেশার সুযোগ। একদম। আর দ্বিতীয় কারণটা তো খুব বড়। আগস্ট 2025 থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো মানে আমাদের গ্রিন লাইন, সেটা পুরোপুরি চালু হয়ে গেছে। এই লাইনটা তো কলকাতার যাতায়াতে একটা বিপ্লব এনেছে বলতে হবে, কারণ এটা হাওড়া আর শিয়ালদা দুটো মেন রেল স্টেশনকে জুড়ে দিয়েছে। আর এই কানেকশনটা ঘটছে কোথায়? সেই এসপ্ল্যানেডে। তার মানে শুধু শহরের ভেতরের যাত্রী নন, শহরতলি বা দূরপাল্লার ট্রেন ধরতে আসা বা নামা যাত্রীদের একটা বিরাট ঢল এখন এসপ্ল্যানেড হয়েই যাচ্ছে। এখানেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে। দেখুন কিভাবে দুটো আলাদা ঘটনা, একটা স্টেশন বন্ধ হওয়া আর একটা নতুন লাইন পুরো চালু হওয়া, একসাথে এসপ্ল্যানেডকে একটা অভাবনীয় চাপের মুখে ফেলে দিল। স্টেশনটা তো প্ল্যান করা হয়েছিল শুধু নর্থ সাউথ লাইনের জন্য, এখন সেখানে ব্লু লাইন, গ্রিন লাইন, আবার ভবিষ্যতে পার্পল লাইনও আসবে। মানে তিনটে লাইনের জাংশন। এর যা ক্যাপাসিটি ছিল তার চেয়ে অনেক অনেক বেশি যাত্রী এখন রোজ আসছেন। পরিকাঠামোর দিক থেকে দেখলে এই স্টেশনটা এই বিরাট বদলের জন্য তৈরিই ছিল না। এই যে ট্রেনের চলার ধরন বা অপারেশনাল প্যাটার্ন, সেটার প্রভাবও কিন্তু কম নয়। যখন একটা ট্রেন টার্মিনেট করে, মানে যাত্রা শেষ করে, তখন তো প্রায় সব যাত্রী একসঙ্গে নামেন। তারপর তারা হয় বেরোতে চান, নয়তো অন্য লাইনে ট্রেন ধরতে যান। এটা স্বাভাবিক ভিড়ের সাথে মিশে পরিস্থিতি আরও জটিল করে তোলে। ট্রেন ছাড়তে দেরি হচ্ছে, কারণ হয়তো দরজায় বন্ধ করা যাচ্ছে না, বা যাত্রীরা ঠিকঠাক নামতে উঠতে পারছেন না। আর যাত্রীদের ভোগান্তে সে তো আর বলার অপেক্ষা রাখে না। যদি আমরা এটাকে একটু বড় করে দেখি, এই স্টেশনটা তো ৪১ বছরের পুরনো। সেই সময় কলকাতার জনসংখ্যা, যাত্রীর চাপ, যাতায়াতের ধরন সবকিছু বিচার করে ডিজাইন করা হয়েছিল। আজকের দিনের এই বিপুল যাত্রীর সংখ্যা, বিশেষ করে তিনটে লাইনের সংযোগস্থল হওয়ার যে বাড়তি চাপ, সেটা সামলানোর জন্য এর ডিজাইনটা একেবারেই ঠিক নয়। তবে সমস্যা যখন আছে, সমাধানের কথাও তো ভাবা হচ্ছে নিশ্চয়ই। এই বিশ্লেষণে কিছু সম্ভাব্য সমাধানের প্রস্তাবও আছে। যদি প্রথমে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের দিকটা দেখি, একটা খুব জরুরি প্রস্তাব হলো ব্লু লাইন আর গ্রিন লাইনের প্ল্যাটফর্মের মধ্যে সহজে যাতায়াতের জন্য একটা ডেডিকেটেড আন্ডারগ্রাউন্ড প্যাসেজ বা আন্ডারপাস তৈরি করা, যাতে যাত্রীদের এক লাইন থেকে অন্য লাইনে যেতে পুরো স্টেশন চত্বরটা ঘুরতে না হয় বা ভিড়ের মধ্যে পড়তে না হয়। হ্যাঁ, এটা খুব দরকারি একটা প্রস্তাব। এই ইন্টার প্ল্যাটফর্ম কানেক্টিভিটি যত স্মুথ হবে, ভিড়ের চাপ ততটা কমবে। কারণ যাত্রীরা অনেক তাড়াতাড়ি এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে চলে যেতে পারবেন, তাদের কনকোর্স এলাকায় বেশিক্ষণ থাকতে হবে না। এছাড়া স্টেশনটাকে আরও বড় করা, মানে এক্সটেন্ড করার কথাও বলা হয়েছে, যাতে এক্সট্রা টিকিট কাউন্টার বসানো যায়, ওয়েটিং এরিয়া করা যায়, বা ধরুন টয়লেটের মতো অন্য দরকারি সুবিধা যোগ করা যায়। পরিকাঠামোর সাথে সাথে ভিড় নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু ম্যানেজমেন্টের প্রস্তাব আছে। যেমন দিনের যে সময়গুলোতে ভিড় সবচেয়ে বেশি থাকে, মানে পিক আওয়ারে, সিকিউরিটি স্টাফ আর স্টেশন অপারেশনের দায়িত্বে থাকা মেট্রো কর্মীদের সংখ্যা অনেকখানি বাড়ানো, যাতে তারা ভিড়টা কন্ট্রোল করতে পারেন, যাত্রীদের গাইড করতে পারেন, আর কোনো এমার্জেন্সি হলে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারেন। এবার আসি পরিষেবা বা সার্ভিস সংক্রান্ত কিছু প্রস্তাবে। সবচেয়ে অবভিয়াস সমাধান হলো পিক আওয়ারে ট্রেনের সংখ্যা বাড়ানো, বা দুটো ট্রেনের মধ্যে গ্যাপ কমানো, মানে ফ্রিকোয়েন্সি বাড়ানো আর কি, যাতে প্ল্যাটফর্মে বেশিক্ষণ লোককে দাঁড়িয়ে থাকতে না হয়।
এটা ঠিক, কিন্তু এটারও তো একটা লিমিট আছে। ব্লু লাইনের মতো পুরনো লাইনের সিগন্যালিং সিস্টেম কতটা ঘন ঘন ট্রেন চালানোর পারমিশন দেয় সেটাও দেখতে হবে। তাছাড়া বেশি ট্রেন চালালে লাইনের উপর চাপ বাড়ে, মেনটেনেন্সের সময় কমে, তাই এর সাথে অন্য উপায়গুলোও জরুরি। সেজন্যই হয়তো দরকার হলে সাধারণ ট্রেনের বদলে লম্বা ট্রেন বা ধরুন যেগুলোতে বেশি লোক ধরে সেই রকম র্যাক ব্যবহার করার কথাও বলা হয়েছে। এখান থেকে মূল শিক্ষা বা টেকওয়ে এটাই যে এই মুহূর্তে যে সমস্যাটা তৈরি হয়েছে তার খুব তাড়াতাড়ি সমাধানের জন্য বেশ কিছু স্টেপ নেওয়া জরুরি। এর মধ্যে রয়েছে পরিকাঠামো দ্রুত মডার্নাইজেশন, বিশেষ করে প্ল্যাটফর্মগুলোর মধ্যে কানেক্টিভিটি বাড়ানো, ভালো ক্রাউড ম্যানেজমেন্ট টেকনিক ব্যবহার করা, যেমন রিয়েল টাইম মনিটরিং আর ডিজিটাল পেমেন্ট বাড়ানো, আর অবশ্যই সার্ভিস সংক্রান্ত কিছু বদল, যেমন দরকার মতো ট্রেনের সংখ্যা বা র্যাক বদলানো। কলকাতা মেট্রো এখন রোজ ৮ লক্ষেরও বেশি যাত্রী নিয়ে চলে। এটা সত্যি শহরের হার্টবিট। তাই এসপ্ল্যানেডের মতো একটা মেন আর কমপ্লিকেটেড জাংশনের সেফটি, স্মুথ মুভমেন্ট আর এফিশিয়েন্সি ঠিক রাখাটা ভীষণ দরকারি।